আমি একজন প্রবাসী কর্মজীবী নারী। দীর্ঘদিন যাবৎ আমি জর্ডান এবং অস্ট্রেলিয়াতে কর্মরত অবস্থায় ছিলাম। 2022 সালে জর্ডান থেকে আমি অস্ট্রেলিয়াতে কোম্পানির থেকে ট্রান্সফার হয়ে যাই এবং 2023 সালে আমি দেশে আসি। এই সেই মনসুর রহমান, পুরাকা গণিপুর ইউনিয়নে বাড়ি, মোহাম্মদ আয়ন মণ্ডলের ছেলে, আক্কেলপুর হাই স্কুলে সহকারী শিক্ষক, বাংলা দ্বিতীয় পুত্র। বিয়ের প্রলোভনে 48,07,000 টাকা নেয় এবং ওই টাকা দিয়ে বাড়ি নির্মাণ করে ওই বাড়ি রেজিস্ট্রি করে দিয়ে বিয়ে করবে বলে আমাকে ওই বাড়িতেই একই রুমে 8 মাস যাবৎ আমার সাথে শারীরিক ও মানসিক সম্পর্ক করে এবং যখন আমি বিয়ের জন্য তাকে বলি তখন সে তার বাড়িও রেজিস্ট্রি করে দেয় না এবং আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই সেরকমভাবে বলে এবং আমাকে বিয়েও করে না। তারপরে আমি আইনের আওতায় যাই এবং কোর্টে আমি মামলা করি প্রতারণার বিয়ের প্রলোভনে আমার কাছে টাকা নিয়েছে, আমার সাথে প্রতারণা করছে এবং নারী নির্যাতনের একটা মামলা আমি দায়ের করি, যেটার হাজিরার তারিখ। এর টাকা এই মনসুর মাস্টারের হাতে তুলে দিই। দীর্ঘদিন পরিশ্রম করে যে টাকাটা আমি সঞ্চয় করি, বিয়ের প্রলোভনে সে আমার এই টাকাটা আত্মসাৎ করে 48,07,000 টাকা। এখন সে বিয়েও করে না, স্ত্রীর অধিকারও আমাকে দেয় না এবং ওই বাড়িতে রেখে সে তার শ্রীপুর শ্বশুর বাড়িতে, আগের বোর বাবার বাড়িতে সে আত্মগোপন করে আছে। এলাকার লোকজন এবং আমি সাবেক চেয়ারম্যান তাকে ফোন করে অধিকারও দেয় নাই। আমি আমার অর্জিত কষ্টের উপার্জনের সব টাকা মনসুরের কাছে দিয়েছি স্ত্রীর অধিকার পাওয়ার জন্য। সে আমাকে স্ত্রীর অধিকারও দেয় নাই। মামলার বিদেশে উপার্জিত সর্বোচ্চ টাকা আমি মনসুর মাস্টারের হাতে তুলে দিয়েছি। বিয়ের প্রলোভনে সে নিয়েছে, আমি আইনত আশ্রয় নিয়েছি। তারপরেও জাতির বিবেক, সাংবাদিক ভাইদের কাছে আমি আসছি, মিডিয়ার সামনে আমার কথাগুলো তুলে ধরুক এবং আমার পাওনা টাকা এবং আমার সাথে যে নির্যাতন হয়েছে শারীরিক ও মানসিক 8 মাস যাবৎ, আমি এটার একটা সুস্থ বিচার চাই। আমি আইনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে মিডিয়ার মাধ্যমে আমি এই কথাগুলোই বলতে চাই।